নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এটা নিরামিষ একটা রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি যে সবজিটা নিয়ে নিয়েছি সেটা হলো ঝিঙা। ঝিঙাকে আমি এইভাবে চোকলাটাকে ফেলে দিয়েছি, দিয়ে মাঝখান দিয়ে কেটে এইভাবে ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি ঝিঙাটা। তো ঝিঙাটা আমি নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। এখনের সিজনে যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে আপনাদের সাথে বিভিন্ন ধরনের রেসিপি আমরা শেয়ার করে থাকি। আপনারা সবাই দেখেন, তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ঝিঙা সর্ষে পোস্ত সব কিছু দিয়ে বানানো যায়, আপনাদের সাথে দেখিয়েছিল। আজকে একটু অন্যরকমভাবে বানাবো। কী দিয়ে বানাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকো। তো চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝিঙাটা একটু আগে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন, তাহলে ঝিঙার থেকে যে এক্সট্রা জল বেশি বেরোয় সেটা একটু কম বেরোবে। জলটা অবশ্যই একটু আগে ঝরিয়ে রাখবেন ঝিঙার। তো আমি তেলটা গরম হতে দিলাম, এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সামান্য একটু কালি জিরা ফোড়ন দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভার, আর কিছু না। আর জিরাটা একটু ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি এর মধ্যে ঝিঙাগুলো দিয়ে দিই। ঝিঙা দিয়ে অনেক ধরনের রেসিপি খাওয়া যায়। যারা ঝিঙা পছন্দ করেন না, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আপনাদের বাড়িতে যদি কেউ ঝিঙা পছন্দ করে না, তাদেরকে এভাবে বিভিন্নভাবে রান্না করে খাওয়ান, দেখবেন তারাও ঝিঙা পছন্দ করতে শুরু করে দিবে। কারণ একই রকমভাবে ঝিঙা খেতে ভালো লাগে না, সবাই বলে জল জল একটা সবজি। তো এইভাবে বিভিন্নভাবে ঝিঙাটাকে বানিয়ে সবার সাথে শেয়ার করুন, দেখবেন সবাই বলবে যে না, ঝিঙা সবজিটাও খাওয়া যায়। তো ঝিঙাটা একটু ভাজা হতে দেই। দেখুন আমার ঝিঙাটা আমি একটু সময় রেখে দিয়েছিলাম, আপনাদেরকে বললাম একটু ভাজা ভাজা হোক। একটু ভাজা ভাজা হয়ে আসছে ঝিঙাটা, আমি ফুল স্টিমে রেখেছিলাম ঝিঙাটাকে। এবার আমি স্টিমটা একটু কমিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নর্মাল কিছু মশলা যা বাড়িতেই আমাদের আছে সেগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সরি, আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ দিলে একটু প্রচুর পরিমাণে জল বেরিয়ে দিল, যেটা সামলানো যেত না। তো প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, আমি বেশি দেবো না, কারণ নিরামিষ রেসিপি। আর আমি পরে যে মশলাটা অ্যাড করবো তার মধ্যে অলরেডি আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তাই আমি লঙ্কার গুঁড়োটা বেশি দেবো না। হ্যাঁ, সামান্য একটুখানি বিট লবণ এখন দিয়ে দেবো। আপনারা জেনেই থাকেন আমি সব রেসিপিতে মোটামুটি বিট লবণটা ইউজ করে থাকি। এবার আবারও আমি স্টিমটা বানিয়ে দিচ্ছি, আর এই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিব আমি। এবার সামান্য একটুখানি ঢাকা দিয়ে দেবো, 1 মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে যাচ্ছি। দেখুন আমি এবার ঢাকাটা তুলে দিচ্ছি। দেখুন ঝিঙাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মজেও এসছে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং নতুন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলকে, আপনাদেরকেও ধন্যবাদ। এইভাবে আমাদের সাথে থাকুন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও আমাদের চ্যানেলটি শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখুন আমার ঝিঙাটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম শস্য পোস্ত সব কিছু দিয়ে আমরা ঝিঙার রেসিপি বাড়িতে করে থাকি, খেয়ে থাকি। আজকে একটু অন্যরকম, সেটা হলো আজকে আমি এটার মধ্যে যে পেস্টটা ইউজ করবো, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, এটা শস্যও নয় পোস্তও নয়, এটা হলো সাদা তিল। তো এটা মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, আরামসে দামও বেশি নয়। আপনারা ভাববেন একটা বৌদি বলে বাড়িতে যা আছে তাই দিয়ে বানাচ্ছি, বাট এটা না, একদমই না। এই সাদা তিলের আগেও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যে কোনো গ্রসারি শপে আপনারা পেয়ে যাবেন, এবং দামও তেমন বেশি নয়। তো এবার এটাকে আমি এর মধ্যে দিই। এটা আমি পেস্ট করে নিয়েছি, এটা ভিজিয়ে ভিজিয়ে রাখতে হয় না, ডাইরেক্ট আপনারা এটা পেস্ট করে নিতে পারবেন। এবার এটাকে ভালো করে ঝিঙার সাথে মিশিয়ে একটু ভাজা করবো। যেহেতু নিরামিষ রেসিপিটা, তাই আমি এখন সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। আমি আগে বলেছিলাম আমি একটা পেস্ট বানিয়েছি, সেটাই আপনাদের দেখালাম। এটা হলো সাদা তিল।
সাদা তিলটাকে আমি পেস্ট করে নিয়েছি, তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা একটু কম ইউজ করেছি। আর এমনি ঝিঙা এই রেসিপিটাতে লঙ্কা গুঁড়ো বেশি ভালো লাগে না, এটা এরকমই ভালো লাগে খেতে। এই মশলাটা একটু ভাজা হয়ে যাক, একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। দেখুন কয়েক সেকেন্ড পর আমি ঢাকাটা আবার দিয়ে দিলাম। সুন্দর ভাজা হয়ে গেছে এবং তেলও আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিতে দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো, কারণ এখন ঝিঙা অনেকটাই মজে গেছে এবং ঝিঙার সেই এক্সট্রা জলটা নেই। পরিমাণ মতো এখন লবণটা দিয়ে দেওয়া যায়। লবণটাকে ভালো করে মিশিয়ে জল দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব যাতে ঝিঙাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায়। এই সিজনে ভালো ঝিঙা আপনারা পাবেন, তো এই রেসিপিগুলো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নিন। আমি যে মিক্সিতে মশলা পেস্ট করেছিলাম সেই মিক্সিতে আমি জল নিয়ে নিয়েছি, আর অনেকটা মশলা ছিল মিক্সির মধ্যে দেবে, তো আমি তো জানেন এগুলো নষ্ট করি না মশলা, তো দিয়ে দিলাম জলটা। পোস্ত বা সর্ষে দিয়ে তো অনেকবারই খেয়েছেন, একবার এই সাদা তিল বাটাটা দিয়ে ঝিঙাটা রান্না করে বাড়িতে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সুন্দর মতো। এবার গ্যাসের স্টিমটা একটু মিডিয়াম করে দিব, দিয়ে ঢাকা দিয়ে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন 2-3 মিনিট পর এসে আমি ঢাকাটা খুললাম, আমার ঝিঙাটা কিন্তু মোটামুটি হয়েই এসেছে। ঝিঙাগুলো সেদ্ধও হয়ে গেছে, দেখুন সুন্দর কেটে যাচ্ছে কুইটি দিয়ে। একটু এই ঝোলটাকে আরেকটু টানিয়ে দিব, কেননা এটা একটু মাখা মাখা খেতে ভালো লাগে। এখানে একটা কাঁচা লঙ্কাকে এবার মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিচ্ছি। আর একটু সময় হাই স্টিমে, এবার আমি ঢাকা দেবো না, ঝোলটাকে আরেকটু টানিয়ে নিয়ে তারপর নামিয়ে। তো দেখুন আমার ঝিঙার ঝোলটা পুরো টেনে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খেতে। শস্য পোস্ত এগুলো তো সবসময় খান, এইভাবে সাদা তিল দিয়ে ঝিঙাটা রান্না করে অবশ্যই বাড়িতে আপনারা খাবেন, অবশ্যই আমি আশা করবো আমাকে কমেন্টে জানাবেন। আমি পুরো রেসিপিটা রেডি করে নিলাম। দেখুন বন্ধুরা, আমার সাদা তিল দিয়ে ঝিঙের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে লাইক করুন।